আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি মডিফায়ার্স সিলেট বোর্ড 2023-এর মডিফায়ারের বোর্ড কোশ্চেনটা সমাধান করব। এখানে আমরা বোর্ড কোশ্চেনের যে গ্যাপগুলো দেওয়া আছে সেই গ্যাপগুলো প্রত্যেকটা রুলসের ব্যাখ্যা এবং এই কনটেক্সটের বাংলা অর্থ সহ আমরা এখানে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো এখানে প্রথম যে লাইনটা দেওয়া আছে, ড্রাগ অ্যাডিকশন অ্যামাং দ্য ইয়াং জেনারেশন হ্যাজ বিকাম এ ড্যাশ কনসার্ন। তার আগে আমরা এটা সলভ করার আগে আমরা কি করব, আগে এই যে কনটেক্সটটা আছে সেটা আগে পড়ে নেব। পড়ে নিলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে যে কনটেক্সটটা আসলে কোন বিষয় সম্পর্কে। ঠিক আছে, দেন আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। প্রথমত এখানে যে ক্লুগুলো দেওয়া আছে সে ক্লুগুলো সম্পর্কে আগে আমাদের ধারণা নিব, দেন এখানে কনটেক্সট অনুযায়ী সঠিক ওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে কি বলছে, ড্রাগ অ্যাডিকশন অ্যামাং দ্য ইয়াং জেনারেশন হ্যাজ বিকাম এ ড্যাশ কনসার্ন, অর্থাৎ ড্রাগ অ্যাডিকশনটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটা মারাত্মক কী হয়েছে, উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তাহলে এখানে বলছে দেখো, প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন এটা বলতে কি বোঝাচ্ছে, অ্যাজেক্টিভ বোঝাচ্ছে। অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করে কে, অ্যাজেক্টিভ। তার মানে আমাদের এখানে একটা বসাতে হবে, অ্যাজেক্টিভ যুক্ত ওয়ার্ড বসাতে হবে, এবং সেই ওয়ার্ডটা অবশ্যই এই সেন্টেন্সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানানসই হয় এমন একটা ওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিতে পারি অ্যাডজেক্টিভ যুক্ত একটা ওয়ার্ড এই সেন্টেন্সের সাথে যায়, মেজর কনসার্ন অথবা সিরিয়াস কনসার্ন। অর্থাৎ ড্রাগ অ্যাডিকশন আমাদের ইয়াং জেনারেশনের জন্য এখন খুব মারাত্মক একটা উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ড্রাগ ইজ মেইনলি ইউজড, ড্রাগ সাধারণত ব্যবহার হয়ে থাকে অ্যাজ এ মেডিসিন। আমরা জানি যে ড্রাগ আসলে মেডিসিন হিসেবে ব্যবহার হয়ে থাকে। ড্যাশ ডিজিজ, কিসের জন্য, এই যে রোগ মুক্তির জন্য, তাই না? এখানে কুলুটা দেখো, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমাদের এখানে লাগবে বা ব্যবহার করতে বলছে একটা ইনফিনিটিভ। তাহলে তোমরা অলরেডি জেনেছো আগের ক্লাসগুলোতে যে ইনফিনিটিভ মানে আমাদের টু প্লাস ভার্ব যুক্ত ওয়ার্ড হতে হবে, টু প্লাস ভার্ব, এবং এই সেন্টেন্সের সাথে মানানসই এমন একটা অবশ্যই ওয়ার্ড নিতে হবে, এমন একটা ভার্ব নিতে হবে। তাহলে ড্রাগ সাধারণত আমরা ব্যবহার করে থাকি আমাদের রোগের জন্য, তাই না? মেডিসিন হিসেবে ব্যবহার করে থাকি কিসের জন্য, টু কিউর ডিজিজ, অর্থাৎ রোগ মুক্তির জন্য। তাহলে এখানে ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভটা কী দিব, টু কিউর। টু কিউরটা হচ্ছে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ। টু কিউর ডিজিজ অর্থাৎ রোগ মুক্তির জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। অ্যান্ড এক্সেস অফ টেকিং ফর নো ডিজিজ ইজ কল্ড ড্রাগ অ্যাডিকশন, এবং অতিমাত্রায় যখন এই ড্রাগটা আমরা ব্যবহার করে থাকি কোনো রোগের ঔষধ দের কারণ না হিসেবে, তখন তাকে বলছে ড্রাগ অ্যাডিকশন, অর্থাৎ ড্রাগে আসক্ত। ঠিক আছে, তাহলে যখন আমরা এটাকে রোগ মুক্তির জন্য ব্যবহার করে থাকি মেডিসিন হিসেবে, তখন বলা হচ্ছে ড্রাগ। আর যখন এটা অতিরিক্ত ব্যবহার করে থাকি কোনো রোগ মুক্তির জন্য না, তখন সেটাকে বলা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন ড্যাশ, বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। তার মানে আমাদের এখানে একটা লাগবে অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব বলতে কোনগুলো বুঝি আমরা, এল ওয়াই যুক্ত 99% যে ওয়ার্ডগুলো আছে সেগুলো। ঠিক আছে, তাহলে আমরা অর্থাৎ যেটা অ্যাজেক্টিভ এর সাথে এল ওয়াই যুক্ত হয় সেগুলো হচ্ছে কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে এখানে আমরা কি দিব, ইট হ্যাজ গ্রাস্পড অল দ্য ইয়াং জেনারেশন হ্যাভিলি, অর্থাৎ এটা আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে মারাত্মকভাবে, খুব বেশিভাবে, ব্যাপকভাবে কী করছে, গ্রাস করছে, অর্থাৎ তাদেরকে গ্রাস করে ফেলছে। দে টেক ড্রাগ টু ফরগেট ড্যাশ স্যাডনেস, এগুলো হচ্ছে ইউজ পসেসিভ। তার মানে আমাদের এখানে কী বসাতে হবে, একটা পসেসিভ বসাতে হবে। পসেসিভ বলতে কোনগুলো বুঝি, মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, ইটস, এগুলো পসেসিভ। পসেসিভ সাধারণত এই যে এখানে যে সাবজেক্টটা আছে সেই অনুসারে পসেসিভটা বসে থাকে। তাহলে দে এখানে আছে সাবজেক্ট, তাহলে দে এর পসেসিভ কোনটা হয়, দেয়ার হয়। দে টেক ড্রাগ টু ফরগেট দেয়ার স্যাডনেস, তারা এই ড্রাগটা নিয়ে থাকে তাদের দুঃখ ভুলে থাকার জন্য।
ড্যাশ পিপল টেক ড্রাগ ড্যাশ। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাজেক্টিভ, অর্থাৎ নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ। ড্যাশ পিপল, এখানে কি দিতে পারে আমরা? ইয়াং পিপল। ইয়াংটা কাকে মডিফাই করছে? এই যে পিপলকে মডিফাই করছে, ঠিক আছে? তাহলে ইয়াংটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ। ইয়াং পিপল টেক ড্রাগস ড্যাশ। ইউজ অ্যাডভার্ব, এখানে সরাসরি বলে দিয়েছে অ্যাডভার্ব এখানে ইউজ করতে হবে। যদি কখনো বলে যে যে প্রি মডিফাই দ্য ভার্ব, তার মানেও সেটা অ্যাডভার্বই লাগবে, ঠিক আছে? কারণ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি দিতে পারি? প্রথমটাই হচ্ছে ইয়াং পিপল টেক ড্রাগ ড্যাশ, টেক ড্রাগ কিউরিয়াসলি, অর্থাৎ তারা বিভিন্ন কৌতূহলবশত এই ড্রাগটাকে তারা সেবন করে থাকে প্রথম অবস্থায়, তাই না? তাহলে এখানে এই যে কিউরিয়াসলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ড্রাগ অ্যাডিকশন কজেস ড্যাশ হার্ম টু হিউম্যান বডি। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে আমাদের এখানেও লাগবে একটা অ্যাজেক্টিভ, কারণ নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ। ড্রাগ অ্যাডিকশন কজেস, ড্রাগ অ্যাডিকশনের কারণগুলো বা এই ড্রাগ অ্যাডিকশনের কারণে কি হয়? মানুষের এই যে বডি, হিউম্যান বডি, এটা ক্ষতির কারণ হয়, মারাত্মকভাবে ক্ষতি করে। তাহলে এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন মানে একটা অ্যাজেক্টিভ লাগবে। তাহলে আমরা অ্যাজেক্টিভ হিসেবে বসাবো মাছ। ড্রাগ অ্যাডিকশন কজেস মাস হার্ম টু হিউম্যান বডি। ড্রাগ অ্যাডিকশন আমাদের মানব দেহের, হ্যাঁ, ব্যাপক ক্ষতি করে। ড্যাশ দেম অ্যাওয়ার উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম দ্য সোসাইটি। হ্যাঁ, সচেতন করার জন্য কি করতে পারি আমরা? আমাদের সমাজ থেকে এই যে কার্স, অভিশাপ, সেটা দূর করে দিতে পারি। ইউজ পার্টিসিপল। পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন অ্যাজেক্টিভের কাজ করে তখন তাকে কি বলা হয়? পার্টিসিপল বলা হয়। তাহলে আমাদের এখানে লাগবে পার্টিসিপল। তার মানে ওটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ভি3, ঠিক আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল করলে সেটা হয় পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তাহলে এখানে দুইটা যে কোনো একটা নিতে পারো। তাহলে আমরা এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করব। প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। হ্যাঁ, তাহলে মেকিং দেম অ্যাওয়ার, তাদেরকে সচেতন করার জন্য আমরা সমাজ থেকে এই অভিশাপটা দূর করে দিতে পারি। অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভস ড্যাশ ইট, অর্থাৎ সকলকে কনসার্ন হতে হবে কিছুর জন্য, এটা সমাজ থেকে দূর করার জন্য, ঠিক আছে? শুড টেক ড্যাশ টু ড্যাশ ইট। তাহলে এখানে বলছে যে ইউজ অ্যান ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ করতে গেলে কি লাগে? টু প্লাস ভার্ব লাগে। হ্যাঁ, টু প্লাস ভার্ব। তাহলে আমরা এখানে দিতে পারি টু প্রিভেন্ট অথবা টু রিমুভ, ঠিক আছে? তাহলে অন কনসার্ন শুড টেক, সকলকে কি করতে হবে? এখানে ভূমিকা রাখতে হবে টু প্রিভেন্ট, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য, হ্যাঁ, অথবা প্রতিরোধ করার জন্য, অথবা রিমুভ করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিতে পারি টু প্রিভেন্ট অথবা টু রিমুভ। দ্য ক্রিমিনাল শুড বি পানিশড। ক্রিমিনালদেরকে অবশ্যই কী করতে হবে? পানিশড দিতে হবে, দেওয়া উচিত। উইথ অ্যান্ড ড্যাশ হ্যান্ড, ঠিক আছে? এখানে হবে উইথ অ্যান্ড ড্যাশ হ্যান্ড। এখানে হচ্ছে ইউজ অ্যান অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ বসাতে হবে। হ্যাঁ, তাহলে ইউজ এ নাউন অ্যাজেক্টিভ। নাউন অ্যাজেক্টিভ বলে, নাউন অ্যাজেক্টিভ মানে তোমরা ইতিমধ্যে ক্লাসে জেনেছো, দুইটা নাউন পাশাপাশি যখন বসে তখন যে প্রথম নাউনটা থাকে তখন সেটা হয় নাউন অ্যাজেক্টিভ। তার মানে নাউন প্লাস নাউন হবে। এখানে হ্যান্ডটা কি? নাউন, এর আগে আরেকটা কি বসাতে হবে? নাউন বসাতে হবে, এবং সেই নাউন বাচক সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে? যখন পরপর বসবে এরা পাশাপাশি তখন সেটা অ্যাজেক্টিভের কাজ করবে। তাহলে আমরা এখানে দিতে পারি আয়রন হ্যান্ড। দ্য ক্রিমিনাল শুড বি পানিশড উইথ অ্যান আয়রন হ্যান্ড। এখানে যেহেতু আবার এখানে অ্যান আছে কিন্তু ভাওয়েল আছে, তার মানে অবশ্যই এখানে আমাদের ভাওয়েলযুক্ত একটা কি লিখতে হবে? একটা ওয়ার্ড নিতে হবে, আয়রন। আর আয়রনের আগে যে আর্টিকেল কী বসে? অ্যান বসে। তাহলে আমরা এখানে কী নিব? আয়রন হ্যান্ড। হ্যাঁ, তাহলে এটা কী করতে হবে? আমাদের আগে এগুলো ভালো করে পড়তে হবে, কনটেক্সটটা পড়ে দেন ক্লুগুলো ভালো করে জানতে হবে। আর ক্লু জানতে গেলে আমাদের এই যে একটা এই মডিফায়ার্সের উপর ক্লাসের ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে তোমাদের কাছে এই ক্লুগুলো একেবারেই ইজি হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।